ओठो ओठो खुदा की बातें करो, जिंदगी यूं गुजरने से क्या फायदा। ओ मानुष उठे जा उठे जा उठे जा, अल्लाह के अल्लाह बोले डाक दे। কলবের ভিতরে শান্তি লাগবে, মজা লাগবে যদি অন্তরের ভিতরে রবের প্রতি মায়া থাকে, ভালোবাসা থাকে। যে আল্লাহ এত কষ্ট করে তোরে বানাইছে, একদিন বলে নাই বান্দা তুমি আমারে বানানোর ট্যাক্স দাও, এই কথা মালিক বলে নাই। আল্লাহ বলেন বান্দা তুমি আমারে ডাকো না, অসুবিধা নাই, তারপর আমি রব্বে কারিম একটা দিনের জন্য তোমার রিজিকের দরজা বন্ধ করি নাই। আমার রব ডাক দেয়া বলতেছেন বান্দা তুমি আমার হুকুম মানো না, তারপর আমি রব্বে কারিম তোমারে বলি নাই রে বান্দা তুমি আমার বান্দা হাত থেকে বের হয়ে গেছো। আল্লাহ ডাক দেয়া বলেন ইয়াগফিরুল্লাহু যুনুবা জামিয়া, বান্দা আমার কাছে একবার চা, রাত্রি যখন গভীর হয়ে যাবে রে, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায়া যাবে রে, আমার কাছে একটা বার চা রে বান্দা চা। তোর নাকের চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আল্লাহ ডাক দেয়া বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ, বান্দা তোমার জন্য কোনো কাজে আসবে না মালু ওয়ালা বানুন, তোমার সম্পদ তোমার টাকা পয়সা বান্দা তোমার জন্য কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে ডাক দেয়া বলতেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ বলে বান্দা এমন একটা কলব অর্জন করো যে কলবটা হলো জিন্দা কলব। কলব যদি জিন্দা হয় এমন একটা কলব তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ এই আয়াতের ভিতরে, দুইটা আয়াতের ভিতরে মানুষের পুরা জিন্দেগি তুলে ধরছে। কি ধরছে? পুরা জিন্দেগি তুলে ধরছে। আল্লাহ ডাক দিয়া বলছেন যে এই যে দুনিয়া কামাই করতেছো বান্দা, দুনিয়ার পিছনে ছুটতেছো, এগুলা কিন্তু তোমার জন্য কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? বিকলবিন সালিম, যদি একটা সুস্থ কলব অর্জন করতে পারো, এই সুস্থ কলবই পারে একমাত্র তোমাকে জান্নাতে নিয়ে যাইতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলেন যদি দুনিয়াতে কোনো মানুষ সুস্থ একটা কলব অর্জন করতে পারে, এটা তার জন্য এতটা উপকারে আসবে যে ওই কলবটাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ যখন বিচার করবেন মানুষের ধন দৌলত টাকা পয়সা চেহারা দেখে বিচার করবে না, পোশাক দেখে বিচার করবে না, আল্লাহ বিচার করবে কি দেখে? কলব দেখে বিচার করবে। এখন আসুন কলব কয় প্রকার? কলব হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার জিন্দা কলব। কি কলব? জিন্দা কলব। নাম্বার দুই মৃত কলব। কি কলব? মৃত কলব। নাম্বার তিন অসুস্থ কলব। কি কলব? অসুস্থ কলব। জিন্দা কলবের পরিচয় কি? এই জিন্দা কলবের পরিচয় সংক্ষেপে বলি যে কলবের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসায় ভরপুর থাকবে, সমস্ত শিরিক মুক্ত এবং সমস্ত গুনাহ মুক্ত এবং সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, এটা হলো জিন্দা কলব। দ্বিতীয় নাম্বার মৃত কলব। মৃত কলবের কাজ কি? যার অন্তরের ভিতরে, যার কলবের ভিতরে দ্বীনের কথা শোনা মাত্রই, দ্বীনের কথা শোনা মাত্রই তার অন্তরের ভিতরে আগুন লেগে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। বাদ দাও এগুলো আলোচনা, বাদ দাও। দুনিয়ার আলোচনা করো, ব্যবসার আলোচনা করো, কামাইয়ের আলোচনা করো। বড় আফসোস আজকে প্রত্যেকটা ঘরে মোজাকারা চলে মাগরিবের পরে, এশারের পরে। আজকে ব্যবসায় কত লাভ হলো, আজকে কি করলাম না করলাম, কোন জায়গায় কত টাকা কামাই করলাম। কোন বাপ তার সন্তানকে ডাক দিয়া বলে না বাপ আজকে তুই 5 ওয়াক্ত নামাজ পড়ছিস কিনা। কোন মা তার সন্তানকে ডাক দিয়া বলে না যে তুমি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছো কিনা, যদি না পড়ো ভাত বন্ধ।
আজকে ব্যবসার মোজাকারা করে, লাভ লসের মোজাকারা করে, কিন্তু কোনো বাপ তার সন্তানকে দ্বীনি হেদায়েতের মোজাকারা করে না। যদি করত, খোদার কসম করে বলি, কোনো সন্তান আল্লাহর সঙ্গে বেঈমানি করবে, নাফরমানি করবে, কোনো বাপ এটা মেনে নিতে পারত না। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, কোনো বাপ, তার বাপ কি করবে? বাপ তো নিজেই নামাজ পড়ে না, ওর বাপ কি করবে? কাবাস আসবে নামাজ পড়েছেন? ও না বা নামাজ হয়নি আজকে, এটা কি হয়েছে? ও বয়স বেশি হয়ে গেছে বা আর পড়া যায় না। এই বয়সের ধান্দা দিয়া যুবককাল কি করছেন? যুবককালটা এটা ছিল, এটা কি করছেন আপনি? আল্লামা রুমি রহমতুল্লাহ ওনার কবিতার ভিতরে সুন্দর করে বলে দিচ্ছে, বলবো, শুনবেন আপনারা। খাবে গাফলত মে সোয়ে হুয়ে মুমিন, খাবে গাফলত মে সোয়ে হুয়ে মুমিন, ऐशो इशरत बरहाने से क्या फायदा। আরামের বিছানায়, নরমের বিছানায় ঘুমাইয়া ঘুমাইয়া নিজের শান শৌকত বাড়ানোর দ্বারা কি লাভ আছে? ওঠো ওঠো ইয়াদে রব কি করো, ওঠো ওঠো ইয়াদে রব কি করো, ओठो ओठो रहे हक में चलो, ओठो ओठो खुदा की बातें करो, जिंदगी यूं गुजरने से क्या फायदा। ओ मानुष उठे जा उठे जा उठे जा, अल्लाह के अल्लाह बोले डाक दे। কলবের ভিতরে শান্তি লাগবে, মজা লাগবে যদি অন্তরের ভিতরে রবের প্রতি মায়া থাকে, ভালোবাসা থাকে। যে আল্লাহ এত কষ্ট করে তোরে বানাইছে, একদিন বলে নাই বান্দা তুমি আমারে বানানোর ট্যাক্স দাও, এই কথা মালিক বলে নাই। আল্লাহ বলেন বান্দা তুমি আমারে ডাকো নাই, অসুবিধা নাই, তারপর আমি রব্বে কারিম একটা দিনের জন্য তোমার রিজিকের দরজা বন্ধ করি নাই। আমার রব ডাক দেয়া বলতেছেন বান্দা তুমি আমার হুকুম মানো না, তারপর আমি রব্বে কারিম তোমারে বলি নাই রে বান্দা তুমি আমার বান্দা থেকে বের হয়ে গেছো। আল্লাহ ডাক দেয়া বলেন ইয়াগফিরুল্লাহু যুনুবা জামিয়া, বান্দা আমার কাছে একবার চা, রাত্রি যখন গভীর হয়ে যাবে রে, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায়া যাবে রে, আমার কাছে একটা বার চা রে বান্দা চা। তোর নাকের চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব। ওই আল্লাহ ডাক দেয়া বলতেছেন সাবধান হয়ে যাও মানুষ, তোমরা সাবধান হয়ে যাও। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার জন্য তোমার মাল সামানা, তোমার ধন সম্পদ, তোমার সন্তান, তোমার বিবি তোমার জন্য কিয়ামতের কঠিন ময়দানে কোনো কাজে আসবে না। কবি ডাক দেয়া বলেন জওয়ানি মে তাকাব্বুর কি और तकब्बुर की बू पे तू फुला हुआ था, जब जवानी बहलेगी तो पछताओगे, जब जवानी बहलेगी तो पछताओगे, अब रोने रोलाने से क्या फायदा होगा। ওরে তোমার যুবককাল যখন শেষ হয়ে যাবে রে মুসলমান, তখন তোমার অন্তরের ভিতরে আফসোস চলে আসবে, হায় হায় আমার যুবককাল না শেষ হয়ে গেল, এখন আমি ওযুও করতে পারি না, নামাজও পড়তে পারি না। এই আফসোস তোমার জন্য কোনো কাজে আসবে না। তোমার চোখের পানি ফেলানো আল্লাহর কাছে পছন্দনীয় মনে হবে না।
এজন্য রব্বে কারীম ডাক দেয়া বলতেছেন, বান্দা তোমার যুবককালটা আমি রব্বে কারীমের জন্য দিয়া দাও। কবি ডাক দেয়া বলেন, কিসি খাকি পে মত কর খাক अपने जिंदगी को, জওয়ানি কর ফিদা উস पर के जिसने বসায়া দিছে। ওলামা ইকরামরা হলো রুহের রুহানি ডাক্তার। কি বলেন? রুহের রুহানি ডাক্তার। মুফাসসিরিন ইকরামরা বলেন যে প্রত্যেক দেশের কি থাকে, একটা বিভাগ আছে না নাই? বিভাগ আছে। বিভাগ ছাড়া কি চলে না? দেশ চলে না। প্রত্যেকটা বডির একটা কি আছে? বিভাগ আছে। বিভাগের নাম কি? কলব। আল্লাহ পাক কোরআনে 132 বার কলবের কথা বলছে। কয়বার? 132 বার কলবের কথা বলছে। কেন বলছে? এত গুরুত্ব দেওয়ার কারণ কি? এর গুরুত্ব দেওয়ার একমাত্র কারণ হলো কলব আল্লাহর কাছে বেশি দামি। কি? আল্লাহর কাছে বেশি দামি। আল্লাহ ইচ্ছা করলে একবার বলেই চলে যেতে পারতেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা একরামদেরকে তোমরা মাল সামানার দিকে তাকাইও না, ধন সম্পদের দিকে তাকাইও না, সুন্দরী রমণীর দিকে তাকাইও না, তোমরা তাকাও তোমাদের কলবের দিকে, যে তোমাদের কলবের অবস্থান কোথায়, তোমাদের কলবের অবস্থান কোন জায়গায় আছে, এটা তোমরা দেখো নজর করে। কলব যদি ভালো হয়, কারো দরকার নাই, আমি রাসূল তোমারই সুপারিশ করে দিব, তুমি জান্নাতি বলো সুবহানাল্লাহ। আর কলব যদি নাপাক হয়, কলব যদি অন্ধ হয়, কলব যদি পচা হয়, কলব যদি মৃত হয়, আমি রাসূল তোমাকে উম্মত বলে পরিচয় দিব না। আজকে দুনিয়ার ভিতরে বহু টাকা পয়সাওয়ালা মানুষ চলে যায় নাই, 1 বছর 2 বছর 3 বছর পরে ওর নাম নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। ওর লাতিপুতিরা ঠিক মতো নামই জানে না। আমাকে যদি আমার তার দাদার নাম করে আমি কয় পারবো না। আমার দাদার নাম, দাদার পর্যন্ত হয়তো তার আগের পর্যন্ত বলতে পারবো, তার আগের পর্যন্ত আর বলার কেউ মনে রাখে না। কেন রাখে না? গুরুত্ব নেই, মনে রাখার কি দরকার? তাহলে আমরা কোন অবস্থানে আছি? আমরা দুনিয়ার পিছনে তাকায় আছি, দুনিয়ার আত্মীয় স্বজনের পিছনে তাকায় আছি, সন্তানের পিছনে তাকায় আছি, এগুলোর পিছনে তাকায় তাকায় আমাদের হায়াতের জিন্দেগি নষ্ট করতেছি। এই জন্য আমাদেরকে নজর রাখতে হবে, আমাদের সব সময় নজর রাখা দরকার আমাদের যে অবস্থা এটা কোথায় আছে। এই জন্য কবি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই তার বড় অংশেই বলতেছেন যে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় নিদর্শন, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানকে দেখাই দিয়েছেন। ফিরআউন কো ভি থা হুকুমত কি নিশান, इस ख्वाब में मखलूक पर जुल्म पे जुल्म करते रहा, फिरौन को भी था हुकूमत का निशान, इस ख्वाब में मखलूक पर जुल्म पे जुल्म करते रहा, जब समुंदर में डूबी तो कहने लगा, जब समुंदर में डूबी तो कहने लगा, इस हुकूमत पाने से रब क्या फायदा हुआ। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, ফিরআউনের পর্যন্ত ফিকির ছিল আমি দুনিয়াতে নিজেকে রব বানায় ফেলবো, নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও গোলাম, তুমি গোলাম হওয়ার যোগ্যতা রাখো, কিন্তু মালিক হওয়ার আশা কইরো না। তুমি গোলাম হওয়ার যোগ্যতা রাখো, মালিক হওয়ার আশা কইরো না। মালিক হওয়ার যদি আশা করো, শেষ পরিণাম কিন্তু নীল নদের পানি ছাড়া আর কিছুই থাকবে না। কবি ডাক দেয়া বলতেছেন, ফিরআউন পর্যন্ত নিজেকে রব দাবি করার জন্য হাজার হাজার মাখলুকাতের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে। শেষ পরিণাম এমন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের পানিতে চুবাইয়া চুবাইয়া তারে মারছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তারে নীল নদের পানিতে চুবাইয়া চুবাইয়া মারতেছিল, মালিককে ডাক দেয়া বলতেছিল, মালিক, আমাকে একটা বার মাত্র সুযোগ দেয়া দেন, আমি নিজেকে রব দাবি করব না, আমাকে তোমার গোলাম বানায় নাও। আল্লাহ বলে, ডেট ওভার, সময় পার হয়ে গেছে। যতটুকু সময় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিছি, এখন মৃত্যুর সাকারাত তৈরি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, এখন আর তোমার তওবা কবুল হবে না।
এই যে দুনিয়ার ভিতরে হাজার হাজার নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিছে, যারা ক্ষমতা চাওয়ার আশায় বসে আছে, মনে রাখবা ক্ষমতা চেয়ে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের আশায় যারা ক্ষমতার করে, আল্লাহ রাসূলের দ্বীন কায়েমের আশায় যারা ক্ষমতা নিয়ে চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সঙ্গে যারা থাকবে তারাও তাদের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। তাদের সঙ্গে যারা চলবে তারাও তাদের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। কিন্তু তাদেরকে ছেড়ে দিয়ে যারা চলবে, মনে রাখবা এরা দুনিয়াতে অপমানিত হবে, দুনিয়াতে শুধু নয়